তো অনেকটা হয়েছে, সত্যি কথা কি অনেকটা কাজ দিয়েছে, আর একটু একটু আছে, হয়তো আশা করি ওটাও কমপ্লিট হয়ে যাবে। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা অলরেডি ধুয়ে দিয়েছি, উড়নপঞ্চির জন্য আমি ধুয়ে দিয়েছি শাড়ি, তবু শাড়িটা দেখলাম উড়নপঞ্চি হয়ে গেছে। আর সবথেকে বড় কথা কি, আমি শাড়ি পরার সময়, আমি যে কোনো নতুন শাড়ি পরার সময় আমি মায়ের মানে পায়ের কাছে একটু গিট মেরে নিই। এটা আমি আমি প্রতিটা শাড়িতে আমার করি, এই না যে এই শাড়িতে। আর এই শাড়িটার প্রাইস শুনলে তোমরা আরো অবাক হয়ে যাবে। এই শাড়িটা কেমন লাগছে আগে সেটা বলো, তারপর আমি তোমাদের প্রাইস বলছি। অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, এটা একটা কোটা। তো এই শাড়িটার দাম নিয়েছিল মাত্র 150 টাকা, জানো তো। তো এই শাড়িটা কিনেছিলাম গত বছর চৈত্র মাসের সেলে। আমি যেই দোকান থেকে শাড়িটা কিনি সেই দোকানদার দিয়েছিল এই শাড়িটা, বলছিল আমার পছন্দ হয়েছিল কোটাটা, অন্য একটা নিয়েছিলাম। তো তখন দোকানদার বললো, বৌদি এই ধরনের কোটাগুলো নাও, ভালো লাগবে তোমাকে, তুমি তো ভিডিও করো, তো তোমার তো অনেকগুলো শাড়ির প্রয়োজনই হয়, আর 150 টাকার শাড়ি অসুবিধা নেই, তোমার দুটো শাড়ি, একটা শাড়ির দামে দুটো শাড়ি পেয়ে যাচ্ছে তোমার ভিডিও করার জন্য। তো আমিও ভাবলাম যে সত্যি তো কথাটা ঠিক। তো 150 টাকা করে আজকাল একটা ঠিকঠাক সায়া হয় না, ভালো সায়া কিনতে গেলে 180-90 টাকা নেয়। তো যখন শাড়িটা পেয়ে যাচ্ছি, কি আছে, তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো, একটা আনকমন একটা শাড়িও হবে দুটো। তো ওইভাবেই নিয়ে নিয়েছি শাড়িটা। দেখো, তো শাড়িটা খারাপ লাগছে না, কিন্তু এই কি উড়নপঞ্চির জন্য না শাড়িটা পরেছে পরে সবাই শাড়িটাকে দেখতে ভালো বলছে, কিন্তু শুধু একটাই সমস্যা হয়েছে, শাড়িটা উড়নপঞ্চি হয়েছে। হ্যাঁ, ধুলে পরে হয়তো আর একবার দুবার ধুলে নরম